বিশ্বনবীজি নিজের চোখে আল্লাহ পাকের জান্নাত দেখেছেন, বিশ্বনবীজি নিজের চোখে জাহান্নাম দেখেছেন, বিশ্বনবীজি নিজের চোখে তার রব্বে কারীমকে দেখেছেন। এ কারণেই তো কোরআনে হাকিমের ভিতরে তামাম দুনিয়ার মানুষদেরকে সাহাবীদের মতো ঈমান আনতে বলা হয়েছে। নবীর ঈমানের মতো ঈমান আনার অর্ডার কাউকে করা হয় নাই। বলা হয় নাই আমিনু কামা আমানার রাসূল, আমিনু কামা আমানান নবী। লা, কি বলা হয়েছে? আমিনু কামা আমানান নাস। সাহাবীদের ঈমানের মতো ঈমান। জন্ম কোথায় আবু লাহাবের? বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুর জন্ম হলো সুদূর হাফসায়। আবু লাহাবের জন্ম পৃথিবীর সবচেয়ে অন্যতম জায়গাতে, মক্কাতুল মুকাররমার মতো পবিত্র জমিনে, যেই জমিনে আছে খানায়ে কাবা, যেই জমিনে আছে মাকামে ইব্রাহিম, যেই জমিনের ভিতরে আছে বন্ধুরা আমার কি বলে মাতাব, যেই জমিনের ভিতরে বন্ধুরা আমার আছে হাতিমে কাবা, যেই জমিনের ভিতরে মিনা মুজদালিফা, যেই জমিনের ভিতরে সাফা মারওয়া, যেই জমিনের ভিতরে আছে আরাফা, যেই জমিনের ভিতরে জাবালে নূর, জাবালুর রহমা, এত উন্নত জমিনের ভিতরে জন্মগ্রহণ করলো আবু লাহাব। বংশের দিক থেকে কত উন্নত! আল্লাহ তামাম পৃথিবীতে এর চাইতে উন্নত কোনো বংশ দুনিয়াতে নাই। পয়গম্বর নিজেই বলেছেন তামাম আলমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে ইসমাইলকে চয়েস করেছেন, সেখান থেকে বন্ধুরা আমার হাশিমকে চয়েস করেছেন, সেখান থেকে কুরাইশকে চয়েস করেছেন, সেখান থেকে আব্দুল মুত্তালিবকে বন্ধুরা আমার চয়েস করেছেন। এক কথায় বলতে চাই, আমরা আমাদের পয়গম্বরের বংশীয় মর্যাদা বর্ণনা করতে গিয়া যতগুলি কথা বলি, পয়গম্বর ইসমাইলি, আবু লাহাব ইসমাইলি, পয়গম্বর হাশিমি, আবু লাহাব হাশিমি, পয়গম্বর কুরাইশি, আবু লাহাব কুরাইশি, পয়গম্বর মুত্তালিবি, আবু লাহাব মুত্তালিবি। গভীরভাবে দৃষ্টিপাত করলে আবু লাহাব মুত্তালিবি বিলা ওয়াসিতা, আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আমার পয়গম্বর মুত্তালিবি হযরত আব্দুল্লাহ বন্ধুরা আমার ওনার মাধ্যমে। কিন্তু আবু লাহাব যে মুত্তালিবি কোনো মাধ্যম নাই, কারণ আবু লাহাবের বাবার নামটাই হলো আব্দুল মুত্তালিব। এত উন্নত চেহারা, এত উন্নত জায়গাতে তার জন্ম, এত উন্নত বংশের ভিতরে জন্মগ্রহণ করার পরেও আবু লাহাবের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত জানাইতে আল্লাহ কমপ্লিট একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ কি বলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের ব্যাপারে রব্বে কারীমের চূড়ান্ত ঘোষণা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস। ধ্বংসের শব্দটা একই আয়াতের ভিতরে আল্লাহ পাক আবু লাহাবের জন্য দুইবার বাজেট দিয়েছেন, তাব্বাত আবার শেষে তাব। আল্লাহ যদি একবার ধ্বংসের কথা বলেন, তাকেই তো মুক্ত করার বাঁচাবার কেউ নাই, সেখানে দুইবার বলেছেন। আবু লাহাব এত উন্নত চেহারার অধিকারী, এত উন্নত বংশের ভিতরে জন্মগ্রহণকারী, এত উন্নত জায়গাতে জন্মগ্রহণকারী, তারপরেও তার এমন ভয়ঙ্কর পরিণতির কারণ হলো আবু লাহাবের সম্পর্ক ছিল আবু জাহালের সঙ্গে। রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষদেরকে ডেকে এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করার জন্য বললেন। দেখি তো কাদেরকে ডেকে কার সাথে সম্পর্ক করতে বললেন। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারেরা। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকেছেন, অন্য কাউকে এই আয়াতে সম্বোধন করেন নাই। ঈমানদার কারা? ঈমানদার হলো এই পৃথিবীতে আল্লাহ পাকের আপনজন যারা, তারা ঈমানদার। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নিজেই বলেন আল্লাহ হলেন গার্ডিয়ান ঈমানদারদের। সুবহানাল্লাহ বলবেন কি একটু? আল্লাহ ঈমানদারদের গার্ডিয়ান। এই ঘোষণাটা কত দামি, এটা যদি বুঝতে চান
তাহলে বাংলাদেশের বিগত সরকারের সময়ের একটা কথা বলি, ভালো করে বুঝবেন। আপনাদের মনে পড়ে কিনা, আমাদের এই বাংলাদেশে বিগত সময়ে একজন অনেক বড় বুজুর্গ এমপি ছিল, যিনি প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন 60 থেকে 70 রাকাত। মনে পড়ে নাকি, না ভুলে গেছেন? এত বড় মানুষকে এত সহজে ভোলা ঠিক না। 60-70 রাকাত নামাজ পড়তেন তাহাজ্জুদের উনি। খুব ভালো করে বুঝবেন, এই ভদ্রলোক যেই এরিয়ার, ওই এরিয়াতে তারই দলের আর একজন, ওর চাইতেও কম পাওয়ার আর একজন আছে। সে নেতা না নেত্রী তা আর বললাম না, যে কোনো একজন হবে আর কি। মাঝে মাঝেই এই দুইজনের টক্কর লাগতো, মাঝে মাঝে এই দুইজনের ধাক্কা লাগতো, মাঝে মাঝে দুইজন টান টান অবস্থানে চলে আসতো। কোনো একটা সময় দুইজনের মাঝে একদম কঠিন অবস্থা লেগে যায়, এই বুঝি লেগে যায়, দুইজন হার্ড পয়েন্ট। তখন এদেশের সর্বোচ্চ চেয়ারে যিনি অধিষ্ঠিত ছিলেন, উনি অবস্থা পর্যবেক্ষণ করে ছোট্ট একটা বক্তব্য ছেড়ে দিলেন, কি, অমুক পরিবারের গার্ডিয়ান আমি নিজেই, অমুক পরিবারকে আমি দেখব। এ কথা বলার সাথে সাথেই অপর পক্ষটা একদম স্টপ হয়ে গেল। কেন? দেশের সর্বোচ্চ চেয়ারে অধিষ্ঠিত যে, সর্বোচ্চ পাওয়ারে যে, সে যদি কারো কোনো একটা ফ্যামিলির গার্ডিয়ান হওয়ার ঘোষণা দেয়, তাহলে সেই ফ্যামিলির কারো সাথে সংঘাতে যাওয়া মানে নিজের জীবন নিয়ে খেলা করা। ছোট্ট একটা দেশের প্রধান, সে যদি কোনো একটা ফ্যামিলির গার্ডিয়ান হওয়ার ঘোষণা দিলে তাদের পাওয়ার এত বাড়ে। কুল কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ ইমানদারদের গার্ডিয়ান হওয়ার ঘোষণা দিলেন। এখন বলুন, ইমানদারদের পাওয়ার কি পরিমাণে বাড়বে? ইমানদারের মাকাম, ইমানদারের মর্যাদা কোথায় গেল? মুহতারাম হাজরিন, তো আল্লাহ পাক তার অতি আপনদেরকে সম্বোধন করে বলতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে ইমানদারেরা, হে আমার লোকেরা, আমি যাদের গার্ডিয়ান তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যাদের গার্ডিয়ান তাদেরকে আমি বলছি কি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রশ্ন হলো, আল্লাহ আপনাকে ভয় করলে আমাদের অর্জন কি হবে? কোরআন শরীফের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আমি এর খোলাসা কথা বলি, আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ পাকের এই অর্ডার মেনে যদি তাকওয়ার মহান গুণ অর্জন করি, আল্লাহ পাক বলেন তখন তুমি আমার বন্ধু হয়ে যাবে। আমরা এখন কি আল্লাহর বান্দা? কথা বলেন না কেন? আমরা কি আল্লাহর বান্দা? কিন্তু আল্লাহর যেই বান্দার কাছে তাকওয়ার মহা সম্পদ আছে, সেই লোকটা আল্লাহর বান্দা থেকে কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। বলেন তো দেখি, বান্দার দাম বেশি না বন্ধুর দাম বেশি? কথা বলেন না। কর্মচারীর দাম বেশি না দোস্তের দাম বেশি? দোস্তের দাম বেশি, কর্মচারীর চাইতে বন্ধুর দাম বেশি। এখন যদি কেউ আল্লাহ পাককে জিজ্ঞেস করি আমরা, ইয়া রব, সেই মহান গুণ তো আমার দরকার, যেই গুণ অর্জিত হলে আমি আপনার বন্ধু হতে পারবো। আপনার বন্ধু হলে তো অনেক লাভ আছে। কি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যদি কেউ হয়, তাহলে তার কোনো পেরেশানি নাই, ভয়ও নাই। কথা বলেন, পেরেশানি নাই, ভয় নাই। রব যখন বন্ধু, আমার কিসের পেরেশানি? মুহতারাম হাজরিন, তো এই মহান গুণটা পাবো কোথায়? এ সম্পদ কোথায় পাবো? কার কাছে যাব? এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক কোরআনে হাকিমের শেষের অংশে দিয়ে দিলেন। কি, ওয়াকুনু মা'আস সাদিকিন। বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক কায়েম করো, তাহলে তোমার ভিতরে তাকওয়ার গুণ অর্জন হবে, সম্পর্কের কারণে তোমার দাম বেড়ে যাবে। তারা কারা? আল্লাহ পাক বলেন সাদিকিন, সত্যবাদী।
কোন সত্যবাদী? যার কথার সাথে কাজের মিল, এটাই তো সত্যবাদী। তো কার কথার সাথে কাজের মিল থাকলে কার সাথে? কি এই অঞ্চলে নির্বাচনের আগে কেউ বলে দিয়েছিল ব্রিজ করে দেব, পরে ব্রিজ করে দিয়েছে, এই কথার সাথে কাজের মিল আছে, তার সাথে সম্পর্ক রাখতে বললেন। বলেছিলেন রাস্তাঘাট খুব খারাপ, আমি নির্বাচিত হলে রাস্তা পাকা করে দেব, পরে উনি নির্বাচিত হয়ে পাকা করে দিয়েছেন, কথার সাথে কাজের মিল আছে, তার সাথে সম্পর্ক না। তাহলে এটা কোন কথা? সহজ কথা, যে দিনের কথা বলে দিনের উপরে চলে। খালাস। কথা বলেন, কথা বলেন। যে কি বলে? কোন কথা? কথা বলেন না। কথার সাথে কাজের যার মিল তাকে বলা হয় সত্যবাদী। কোন কথা? যে দিনের কথা বলে দিনের উপরে চলে। বলনেওয়ালা তো বহুত আছে, চলনেওয়ালা কয়জন? যে দিনের কথা বলে দিনের উপরে চলে, আল্লাহ পাক বললেন তার সাথে তুমি সম্পর্ক করো, তাহলে তোমার ওই মহান সম্পদ তাকওয়া অর্জন হবে। আরো সহজে যদি বুঝতে চান তাহলে বলবো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করো। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করলে আমার কি পরিমাণে দাম বাড়বে এটা একটু পরে বলি। সম্পর্কের কারণে যে দাম বাড়ে এটা তো বুঝে আসতে আমাদের। এখন আপনাদের ইচ্ছা, আপনি দামটা কোথায় বাড়াইতে চান? এহকালে, দুনিয়াতে, না এহকালে পরকালে? যদি বলেন আমাকে দুনিয়াতে পাওয়ার দরকার, তাহলে দুনিয়াদারদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে পাওয়ার হবে। আর যদি বলেন না আমার দুনিয়াতেও পাওয়ার দরকার, আখেরাতের পাওয়ার দরকার, তাহলে সম্পর্ক রাখতে হবে দ্বীনদারের সাথে। কথা বলেন কার সাথে? দ্বীনদারের সাথে। দ্বীনদারের পাওয়ার কবে না? দুনিয়াদারের পাওয়ার আজীবন স্থায়ী হয় না। দুনিয়াদারের পাওয়ার যে স্থায়ী হয় না, তা এই কথাটা বুঝাবার জন্য বাংলাদেশের মানুষকে 1400 বছর আগের ইতিহাস বলা দরকার নাই, 36শে জুলাইয়ের আগের কথা মনে করলেই বোঝা যায়। একটা সময় এই দেশে সবচাইতে বড় পাওয়ার যারা দেখালো, বলুন তো দেখি সারা বাংলাদেশের কোথাও ওই জাতীয় লোকগুলি এখন রাস্তাঘাটে চলতে দেখা যায়? চাষতলে দেখা যায়? আর একটু জোরে বলেন না। আছে কোথায়? আল্লাহ জানে আর তারা জানে। এদের সাথে যারা সম্পর্ক করেছিল তারা অনেক পাওয়ার দেখাইছে। কেউ কেউ নিজের এলাকাতে এত বেশি ভাব দেখাইতো, মনে হতো যে এই এলাকা টোটাল টাওয়ার বাবার জমিদারি আর এলাকার মানুষ ওখানে ভাড়া থাকে। এরকম ছিল কিনা বলেন? আপনাদের এই অঞ্চলে না থাকলে আমাদের অঞ্চলে ছিল। ভাব দেখাইতো যে মনে হয় এই টোটাল এলাকার জমিদারি ওর বাপের, আর আমরা সব এখানে ভাড়া থাকি। কিন্তু কি দেখলাম? দুনিয়াদারের সাথে সম্পর্ক করলে তার পাওয়ার যতদিন আমার পাওয়ার ততদিন। সে যখন উড়াল মেরে চলে যাবে, আমি তার সাথে সম্পর্ক রেখেছি, আমি তো আর উড়াল দিতে পারবো না। সিলেট দিয়া রাত্রের অন্ধকারে পালাইতে গেলেও জঙ্গলের ভিতরে বেডশিট নসিবে হয় না কলা পাতা। কিসের পাতা? আর একটু জোরে বলেন কিসের পাতা? কলা পাতা। এ হলো দুনিয়ার পাওয়ারফুলদের সাথে সম্পর্ক রাখলে তার পাওয়ার যতদিন আমার পাওয়ার ততদিন। উনি যখন উড়াল দিবে আমাকে তখন কলা পাতায় শুয়ে থাকতে হবে। সিদ্ধান্ত আপনাদের হাতে। যদি বলেন আমার কলা পাতা দরকার, তাহলে দুনিয়াদের সাথে সম্পর্ক করেন। আর যদি বলেন না আমি 3 দিনের ভাব দেখাইতে চাই না, আমি এহকালেও আমার মর্যাদা চাই, পরপারেও চাই, তাহলে দিনদারদের সাথে সম্পর্ক করার বিকল্প কোনো পথ নাই। দিনদারদের পাওয়ার দিন যত গড়ে পাওয়ার তত বাড়ে। বাস্তব প্রমাণ। অনেক পূর্বের কোনো কথা বলতে চাই না, মাত্র কয়েক বছর আগেই আমাদের বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন চিরতরে বাংলাদেশের একজন কিংবদন্তি আলেমে দ্বীন, হেফাজতে ইসলামের সংগ্রামী সম্মানিত আমির শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই। নাম শুনেন নাই? তামাম দুনিয়া তার নাম জানে, তামাম দুনিয়া তারে চিনে। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই যখন নওজোয়ান ছিলেন,
যখন পাওয়ার ছিল, লম্বা টাইম 2-2.5 ঘন্টা বয়ান করতেন বড় মজায়, তখন শুধু চট্টলার মানুষ তাকে চিনত। এরপরে দিন যত ঘটতে থাকে পরিচিতি তত বাড়তে থাকে। একটা পর্যায়ে তাকে বাংলাদেশের একেবারে টোটাল এরিয়ার কওমি অঙ্গনের ওলামা তোলাবারা তাকে চিনে ফেললেন। শেষ পর্যন্ত বার্ধক্য বয়সে যখন নিজের পায়ের উপরে ভর করে চলতে পারেন না, হুইল চেয়ারে চলতে হয়, সেই সময় যখন হেফাজতে ইসলামের মহান এই আধ্যাত্মিক সংগঠনের রাহবারি করার জন্য যখন পথ চলা শুরু করলেন, চট্টলা থেকে শাপলা পর্যন্ত আসার পরে তামাম দুনিয়া ব্যাপী আল্লাহ তার ফোকাস ঘটায় দিল। শুধু তাই নয়, দিন যত ঘটতেছিল তার পাওয়ার তত বাড়তেছিল। আমরা নিজেরাও তো দেখলাম, হুজুর কোনো একটা প্রোগ্রামে বয়স্ক মানুষ, শরীর খারাপ, চেয়ারের উপরে বসে ঝুলতেছিলেন, মাথার উপরে ছিল লাল রুমাল। সেই মুহূর্তে সেই সময়ের সবচাইতে বড় পাওয়ারফুল লোকটাও হাঁটি হাঁটি পা পা করে তার কাছে এসে বিনয়ের সাথে তার মরহুম পিতামাতার জন্য দোয়া চাইতে বাধ্য হলো। আমি জিজ্ঞাসা করতে চাই, যে দোয়া চায় সে বড় না যার কাছে দোয়া চায় সে বড়? আর একটু জোরে বলেন। শুধু কি তাই না, দিনদার যারা হয় দুনিয়াতে দিন দিন তাদের যেমন পাওয়ার বাড়ে, মরণের পরে আরো বাড়ে। জ্বলন্ত প্রমাণ আপনাদের সিলেটের হযরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মুজাররবে ইয়ামানি। উনি কি বেঁচে আছেন না মারা গেছেন? আপনারা এখানে কয়জন দেখছেন ওনারে? একজনও দেখেন নাই। কিন্তু বলুন তো দেখি, লোক অনেক মতাদর্শের থাকলেও হযরতে শাহজালালের প্রতি অন্তরের ভালোবাসা নাই কার? কথা বলেন না কেন? জীবনে দেখেছেন? জীবনেও দেখেন নাই, কিন্তু তার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসার অভাব নাই। তাহলে এই বুজুর্গ ইন্তেকাল করার পরেও তার পাওয়ার কমতেছে না আরো বাড়তেছে? বাংলাদেশে বিগত সময় আমরা নিজের চোখে দেখেছি, সবচাইতে বড় রাজনৈতিক দল দুইটা, তার ভিতরে একটা অবস্থা একেবারে মালাকুল মউত খানিকটা কবজা করে নিয়ে গেছে, তাই না? আর একটা একটু জওয়ানি জওয়ানি ভাব দেখাইতেছে আর কি। এই দুই গ্রুপের প্রধানদেরকে আমরা বিগত সময়ে দেখেছি জাতীয় সংসদের নির্বাচনের কার্যক্রম শুরু করতে ঢাকার সুদূর উন্নত প্রাসাদ ছেড়ে শাহজালালের মাজারে এসে দোয়ার মাধ্যমে শুরু করতে। বলুন তো দেখি, ইন্তেকাল করার পরেও এ বুজুর্গের পাওয়ার কমতেছে না বাড়তেছে? শুধু তাই নয়, পরপারে আল্লাহর আদালতে উলামায়ে কেরাম দিনদারের পাওয়ার কত আল্লাহ তার রাসূলকে দিয়া জানায়া দিয়েছেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকের পৃথিবীর কোন আদালতে, বিশেষ করে আমার বাংলাদেশের কোন কোর্টে, কোন আদালতে আমি আব্দুল বাসেত খান দাঁড়াইলে আমার কোনো ভ্যালু নাই, আমার কোনো দাম নাই, আমার কোনো মর্যাদা নাই, কথা বলার আমার কোনো রাইটস নাই। কিন্তু রব্বে করিম তার রাসূলকে দিয়ে জানায়া দিয়েছেন, ওগো হাবিব আমার, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, পরপারে যেদিন স্বয়ং আমি আল্লাহ বিচারক হব, আমার আদালতে সবচাইতে বড় পাঠ থাকবে আম্বিয়ায়ে কেরামদের, এরপরেই হলো উলামায়ে কেরাম। আল্লাহর আদালতে উলামায়ে কেরাম ওকালতি করে যেই সমস্ত মানুষদের জাহান্নামের অর্ডার হয়ে গেছে, এই জাতীয় মানুষকে আল্লাহর আদালতে সুপারিশ করে জান্নাতে ঢুকাবার পাওয়ার উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দান করেন। এখন আপনি সিদ্ধান্ত নেন কার সাথে সম্পর্ক করবেন, সম্পর্কের দ্বারা দাম কমে এবং বাড়ে। এটা নিশ্চিত একটা চিরাচরিত সত্য কথা। দুনিয়াদারের সাথে সম্পর্ক করলে দুনিয়াতে দাম বাড়বে কতদিন? তার পাওয়ার থাকে যতদিন। দিনদারের সাথে সম্পর্ক করলে দাম বাড়বে কতদিন? তার পাওয়ার টিকে যতদিন। দিনদারের পাওয়ার দুনিয়াতেই শেষ না, আখিরাতেও আছে। আর একটু জোরে বলেন। সম্পর্কের কারণে যে দাম বাড়ে, এই বিষয়টাকে 100 ওয়াজাহাত করার জন্য দুইজন মানুষের ইতিহাস সংক্ষিপ্ত করে আপনাদের খেদমতে পেশ করতে চাই। ইনশাআল্লাহ ছোট্ট বাচ্চাও বুঝবে, গ্রামের মা বোনেরাও বুঝবেন সম্পর্কের কারণে কি পরিমাণে দাম বাড়ে, আর আমার সম্পর্ক কার সাথে হওয়া দরকার।
প্রথমেই যেই মানুষটার নাম বলবো, নরমাল কোন যুগের মানুষের নাম বলবো না, বলবো খায়রুল কুরুনের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। হাদিসটা কি মনে পড়ে আপনাদের? কখনো শুনছেন বলে মনে হয়? কখন শুনেছেন? জুমার দিন দ্বিতীয় খুতবায়। সারা দুনিয়াতে প্রায় 100-র ভিতরে 95-98% মসজিদে পয়গম্বরের এই হাদিসটা পড়া হয়। নবীজি কি বলেন? খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীতে যত যুগ এসেছিল আসবে, সকল যুগের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম যুগ নবীজি বলেন আমার সাহাবীদের যুগ। সেটাকে স্বর্ণ যুগ বলা হয়। সেই যুগের সোনালী যুগের দুইজন মানুষের কথা বলবো, সম্পর্কের কারণে সোনালী যুগের মানুষের কন্ডিশন কি হয়েছে, তাহলে অন্য যুগ বোঝা একদম সহজ। তার ভিতরে প্রথম যে মানুষটার নাম বলবো আপনারা চিনবেন, দুইজন কি চিনবেন, দুইজনের ইতিহাস জানা আছে। আমি যেই আন্দাজে বলতেছি এটা হয়তো কখনো ভাবেন নেই, এই এতটুকু নাহলে জানা জিনিস। প্রথম যার নামটা বলবো উনি হলেন বিশ্বনবীজির মসজিদের মুয়াজ্জিন। বলেন তো দেখি কি নাম হতে পারে? মাশাআল্লাহ। তবে নামটা সবারই সুন্দর হয় নাই। অনেকে বলছেন হযরতে বেলাল, অনেকে শুধু বেলাল বলছেন। শুধু বেলাল বলার পারমিশন নেই। আল্লাহ যাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুম বলেছেন, আপনি তার নাম বলবেন, রাদিয়াল্লাহু আনহু বলবেন না, এই পারমিশন নেই। এই জন্য হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু মনে থাকবে তো। যে কোন সাহাবীর নাম বলতে রাদিয়াল্লাহু আনহু বলবো, আদবের সাথে তার নাম উচ্চারণ করব। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর শুধু মুয়াজ্জিন নন, মসজিদে নববীতে তো এখনো মুয়াজ্জিন আছে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন তো ওই সময়ে যখন মসজিদে নববীর ইমাম নবীদের নবী। কথা বলেন না কেন? কে ইমাম? নবীদের নবী। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, হাফসায় তার জন্ম। ঠোঁট দুটি মোটা, জবানের উচ্চারণ, শব্দের উচ্চারণ খুব বেশি সুন্দর হতো না। এরপরে কৃতদাস। এতগুলি নরমাল পজিশন হলে কি হবে, কিন্তু এই কালো কৃতদাস বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কটা করছেন কার সাথে? নবীদের নবীর সাথে। নবীদের নবীর সাথে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু সম্পর্ক করার কারণে তার দাম কি পরিমাণে হয়েছে, আমি আপনাদেরকে একটা বিশুদ্ধ রিওয়ায়াত থেকে একেবারে সুপ্রসিদ্ধ কথা আপনাদেরকে শোনায় দেব। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল একটা ট্যুর করাইছেন, একটা স্পেশাল সফর করাইছেন, যেই জাতীয় সফর পৃথিবীর কোনো নবী রাসূলের হয় নাই। বলেন তো দেখি সেই সফরের নাম? মাশাআল্লাহ। শাহজালালের রাহমাতুল্লাহি আলাইহি অঞ্চলের মানুষ, আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করতে চাই সেই মেরাজের সফরটা হয়েছিল যেন কোন মাসে? মশহুর কথা তো রজব মাসেই। আমরা বর্তমানে অবস্থান করতেছি কোন মাসে? রজব মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আগেই জানায় দিলেন, হাবিব আমার, আপনাকে আমি আমার আরশে নিয়ে আসব। বলেন তো দেখি, আল্লাহ পাক তার হাবিবকে যখন জানাইলেন আপনাকে আমার আরশে নিয়ে আসবো, পয়গম্বরের তখন কেমন লেগেছে? আপনাদের কারো অন্তরের ভিতরে যদি মদিনার প্রেম অস্বাভাবিক থাকে, কিন্তু বাহ্যিকভাবে মদিনায় যাওয়ার মতো কোনো অ্যাবিলিটি আপনার নেই, সেই লোকটা হঠাৎ করে যদি কেউ এসে বলে আগামী সোমবারে আপনার মদিনার ফ্লাইট, 1 টাকাও লাগবে না, আপনি শুধু কমপ্লিট গুজগাছ হয়ে চলে যাবেন, বলেন তো দেখি ওই লোকটা আজকে থেকে সোমবার পর্যন্ত তার কোনো ঘুম হবে? খানা আসবে? অতি কষ্টের কারণে যেমন মানুষ খেতে পারে না, অতি আনন্দের কারণেও মানুষের খাওয়া হয় না। শুধুই কল্পনার সাগরে ভাসতে থাকবে। কখন যাব মদিনায়? মদিনায় যখন ঢুকবো কেমনে ঢুকবো? কেমন বা দেখা যায়? নবীজির সামনে গিয়ে আমি কি বলবো?
এই জন্য একজন কবি বড় চমৎকার কথা বলেছেন, হফতে দরিয়া গরবানু সমতর নগর দদ জানে মান, হফতে দরিয়া গরবানু সমতর নগর দদ জানে মান, শরবতে দিদার বায়দ আজলবে মেহবুবে মান। সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। মাহবুব যে যাকে মহব্বত করে তার সাক্ষাৎ আর দর্শনের চাইতে বড় মজাদার কিছু হতে পারে। এ কারণেই তো আমাদের বুজুর্গরা হাত তুলে আল্লাহ পাকের কাছে কাঁদছেন আর বলতেন, কি বলতেন? হুর গেলেমা জিতনে নেমত হায় তু, सबसे बढ़कर नेमते दीदार तू, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। বন্ধু যখন বন্ধুর সাথে সাক্ষাৎ পায় কি অবস্থাটা তৈরি হয়, কবিতাও বলেন, अगर खाहम के राज़े दिल बगूयम जानो मियाबम, वगर जाए शवद पैदा तुरा तन्हा नो मियाबम, वगर याबम तुरा तन्हा वहम शवद जाए पैदा, बखुशी गुम कुनम खुदरा वमन खुदरा नमीदानम, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम। उशाहिदु मन अहवा बिगैरि वसीलतिन, उशाहिदु मन अहवा बिगैरि वसीलतिन, फयल्हिकुनी शानुन अदल्लु तरीका, युवहिजु नारन थुम्मा युत्फिउ बिरश्शतिन, लिदालिका तरानी मुहरकन व गरीका। दीदार में नुमाई वो परहेज मी कुनी, दीदार मी नुमाई वो परहेज मी कुनी, आतशे माँ ओ बाजारे खुदरात जमी कुनी। আবেগ আসতে তাই কয়েকটা কবিতা পড়লাম, বুঝেন না বুঝেন শুনতে তো ভালো লাগছে, কি বলেন? শুনতে ভালো লাগছে না? আপনারা না বুঝলেও আমার এখানে যারা আছে তারা বুঝে ফেলেছেন। যে যারে মোহাব্বত করে তার দর্শনের চাইতে মজাদার জিনিসে পৃথিবীতে আর কিছু হয় না। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ জানায় দিলেন, আমার আরশে আপনাকে আমন্ত্রণ করব। সেদিন থেকেই তো পয়গম্বরের দিল উদ্গ্রীব উৎকণ্ঠা, কখন কখন আল্লাহ পাক রব্বুল আলামিন রজবের মাসে 1 তারিখে আল্লাহ জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরিল তুমি আমার হাবিবকে আজকে আমার আরশে নিয়ে আসার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলবেন না? সিস্টেম কি হবে? আমার হাবিব বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে আসবেন, সেখান থেকে উপরের দিকে নিয়ে আসবেন। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আমন্ত্রণ ইস্তেকবালের জন্য 2টা গ্রুপ করলেন। একটা হলো নবীদের গ্রুপ, আজ আদম তা ঈসা, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ডেকে বললেন, আপনারা প্রত্যেকে বাইতুল মুকাদ্দাসে যান। কেন ইয়া রব? আমি আমার হাবিবকে আমার আরশে আমন্ত্রণ করেছি, ইস্তেকবালের জন্য আপনারা আগে যান। সুবহানাল্লাহ বললেন না? যে আমার হাবিবের কত দাম, যাকে রিসিপশন করার জন্য তার 2 আব্বাকেও রিসিপশনে পাঠায় দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দুজন তো পয়গম্বরের আব্বা, তারাও রিসিপশনে চলে আসছে। আর একটা গ্রুপে একজনই 1,00,000 জন, জিবরাইল আমিন ফেরেশতা কুল শিরোমণি, তাকে ডেকে বললেন তুমিও যাও। তবে জিবরাইল তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওইটিতে থাকো, তুমি আমার হাবিবকে রিসিভ করার জন্য তার শয়ন কক্ষে চলে যাও, যেখানে ঘুমিয়ে আছে সেখানে যাও, ঘুম থেকে আমার পয়গম্বরকে জাগাও, এরপরে নিয়ে আসো বাইতুল মুকাদ্দাস হয়ে। বাইতুল মুকাদ্দাস নবীদেরকে পাঠালেন কেন? সে তো মজার কথা। বাইতুল মুকাদ্দাসে নবীদেরকে পাঠাইলেন কেন? সে মজার কথা। আপনাদের অবশ্যই মনে হয় জানা আছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এই কথার স্বীকৃতি রূহের জগতে নবীদের কাছ থেকে আগে নিয়ে রাখছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আল্লাহ পাক বললেন মাহাসিল বলি খোলাসা বলি আল্লাহ পাক আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদের আত্মা রূহের জগতে এক জায়গায় করলেন করে বললেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা আমি আপনাদের প্রত্যেককে হিকমত দেব ইলম দেব শরীয়ত দেব কিতাব দেব দিন দেব শর্ত একটা সুম্মা জাআকুম রাসূল সুম্মা লিতারাখি সুম্মার ভিতরে দুইটা অর্থ থাকে তাখির আখির পরে আসা শেষে আসে পরে এবং শেষে দুইটা তর্জমা আছে সুম্মার মধ্যে আপনাদের সবার পরে একেবারে শেষে আসবে একজন রাসূল যে রাসূলের কাজ মুসাদ্দিকুল লিমা মাআকুম আপনাদের নবুয়তকে উনি তাসদীক করবেন সুবহানাল্লাহ বললেন না যে আমাকে আজকে আপনাদের ওয়াদা দিতে হবে এখন নবীদেরকে বললেন কি লা তুমিনুন্না বিহি তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে ওয়ালা তানসুরুন্না অবশ্যই সেই রাসূলকে আপনাদেরকে সাহায্য করতে হবে এরপর আল্লাহ কি বলেন আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি আপনারা আমাকে কি সেই স্বীকৃতিটা দিলেন ওয়াদা দিলেন প্রতিশ্রুতি দিলেন সমস্ত নবীগণ বললেন আকরারনা আল্লাহ আমরা প্রতিশ্রুতি দিলাম আপনার শেষ নবী তার প্রতি আমরা ঈমান আনবো তাকে সাহায্য করব সুবহানাল্লাহ বলবেন কি একটু আল্লাহ পাক কি বলেন ফাশহাদু তোমরা একে অপরের সাক্ষী থাকো ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন তোমাদের সাথে আমিও সাক্ষী রইলাম তার মানে আমার পয়গম্বর যে সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন এই কথার স্বীকৃতি সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ রূহের জগতে নিয়ে রেখেছেন আমার নবী খাতামুন নবিয়্যিন মুসাদ্দিকুল আম্বিয়া শুধু নবীউল আম্বিয়া নন শুধু ইমামুল আম্বিয়াই নন আমার পয়গম্বর মুসাদ্দিকুল আম্বিয়া এখন আপনারা বলেন তো দেখি সমস্ত নবীগণ তো ওয়াদা দিয়ে দিলেন যে আমরা আপনার রাসূলের উপর ঈমান আনবো কেউ জিজ্ঞাসা করতে চাই ঈমান আনবেন আল্লাহ তো বলে দিলেন আপনাদের সবার পরে একেবারে শেষে আসবে উনি বলেন তো দেখি সর্বশেষ যে নবীটা ছিলেন ঈসা পয়গম্বর না সর্বশেষ আমার নবীর আগে সর্বশেষে কে আসছিলেন ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মারা গেছেন তা কিন্তু বলিনি আসমানে উঠায় নেওয়া হয়েছে উনিও দুনিয়া থেকে চলে যাওয়ার 500 বছরের পরে রাসূল আসতেন এখন নবীজির প্রতি সবাই ঈমান আনার ওয়াদা দিলেন সব নবীরা নবী আসার 500 1000 2000 5000 10000 বছর আগে চলে গেলেন ঈমান আনবো কেমনে আরো সহজে বুঝবার জন্য বলি এই হুজুরকে যদি আপনারা জিম্মাদারি দিয়ে থাকেন সিরাজগঞ্জি হুজুর যখন আসবে আপনি তাকে রিসিভ করবেন তাকে নাস্তা খাওয়াবেন তাকে খানার ব্যবস্থা করবেন আমি আসলাম হলো 10টার সময় কিন্তু উনি আসরের আগে এলাকা ছেড়ে চলে গেলেন তাহলে উনি আমাকে নাস্তা খাওয়াতে পারবেন রিসিপশন করতে পারবেন চা খাওয়াতে পারবেন আর একটু জোরে বলেন উনি আমাকে এগুলো করতে চাইলে আমি যে আসি তখন থাকতে হবে অথবা তারপরেও থাকতে হবে কি বলেন সমস্ত নবীগণ আমার নবীর উপর ঈমান আনার স্বীকৃতি দিলেন কিন্তু সবাই নবী আসার আগেই দুনিয়া ছেড়ে চলে গেলেন তাহলে ঈমান আনবেন কেমনে আল্লাহ পাক যেহেতু বলেছেন আপনারা ওয়াদা দেন নবীগণ ওয়াদা দিয়েছেন যিনি ওয়াদা নিয়েছেন ওয়াদা পূরণের ব্যবস্থা উনি করে দিলেন কি ওয়াদা পূরণের ব্যবস্থা আল্লাহ পাক যেদিন তার রাসূলকে তার আরশে আমন্ত্রণ জানালেন সেই দিন আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে পাঠায় দিলেন যান আপনারা বাইতুল মুকাদ্দাসে আমার হাবিবকে রিসিভ করার জন্য যান বাইতুল মুকাদ্দাসে সব নবী হাজির জিবরাইল আমিন পয়গম্বরকে আমাদের পয়গম্বরকে উম্মাহানের ঘর থেকে অথবা হাতিমে কাবার থেকে জাগালেন
জিবরাইল কি চাই? কয় আপনার সেই সফর আছে, চলো। জিবরাইল আমিন পয়গম্বরকে বের করে নিয়ে আসলেন, একটা বাহন দাঁড় করালেন। দুনাল হিমার ফাওকাল বাগাল, গাদা খচ্চরের মাঝামাঝি, দেখতে খুব একটা বড় না। নবীজিকে বলা হলো আপনি বিসমিল্লাহ বলে উঠেন। পয়গম্বর বিসমিল্লাহ বলে বসলেন। ছোট্ট একটা বাহন, কিন্তু তার চলার গতি কিতাবে লেখছে এক কদম মুনতাহাল বাসার। একজন মানুষের চোখের শেষ সীমানা যত দূর, এই ছোট্ট বাহনটা এক কদম ফেলে তত দূর। এখন বলেন তো দেখি, এই যদি তার এক কদম হয়, তাহলে বাইতুল মুকাদ্দাসে যাইতে কয় বছর লাগবে? কথা বলেন না কেন? মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। এক পর্যায়ে বিশ্ব নবীকে সঙ্গে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত বাহন পথ চলা শুরু করে দিল। দেখতে দেখতে অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসে হাজির। বিশ্ব নবীজি বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে দেখতে পেলেন কি? মানুষ আর মানুষ, নবী আর নবী। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরিল এখন আমি কি করতে পারি? জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন, আপনি বাহন থেকে নামুন। পয়গম্বর বাহন থেকে যখন নেমে গেলেন, জিবরাইল আমিন পয়গম্বরের বাহনের লাগামটা টেনে টেনে ওই পাথরের সঙ্গে বেঁধে দিলেন, যেই পাথরের সঙ্গে ও অতীত জামানার নবীগণ বাইতুল মুকাদ্দাসে ইবাদত করতে এসে তাদের বাহন বেঁধে রাখতেন। জিবরাইল এখন আমার কি করণীয়? জিবরাইল আমিন উত্তর করে, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সৌজন্যে আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে আপনাকে রিসিপশন করার জন্য পাঠিয়ে দিয়েছেন। এই জাতীয় সমাবেশ আল্লাহর জমিনে কখনো হয় নাই। একটা জায়গার ভিতরে সমস্ত পয়গম্বর এট আ টাইমে জমা হওয়া পৃথিবীতে কখনো হয় নাই। রব্বি কারীম এত বড় এজাজ একরাম আপনার করলেন, সঙ্গত কারণে আপনারা প্রত্যেকে নামাজ পড়েন। ঠিক আছে, নামাজ কেমনে হবে? জিবরাইল আমিন উত্তর করলেন, পয়গম্বর ইন্তাজির সাআ, একটু অপেক্ষা করেন, আজকে মুয়াজ্জিনের জিম্মাদারি আমি জিবরাইল আমিন আদায় করতে চাই। আজকের নামাজের মুয়াজ্জিন জিবরাইল আমিন। জিবরাইল আযান লাগায়া দাও। জিবরাইল আমিন আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাসআলা হলো মুয়াজ্জিন যা বলবে মুসল্লিরা বন্ধুরা আমার তাই বলবে। জিবরাইল আমিন যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত নবীগণ জিবরাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীগণ জিবরাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিবরাইল আমিন বলতে চাইতেছেন আশহাদু আন্না, বলার পরে থেমে গেলেন। রব্বি কারীম জিজ্ঞাসা করলেন, জিবরাইল আশহাদু আন্না বলার পরে থেমে গেলে কেন? জিবরাইল আমিন উত্তর করে, রব্বি কারীম আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না, কারণ এই জায়গায় আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ আছেন, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন। আমি আশহাদু আন্নার পরে আদম সফিউল্লাহ বলবো, নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, নাকি মুসা কালিমুল্লাহ, নাকি ঈসা রূহুল্লাহ বলবো, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো? রব্বি কারীম জানা দিলেন, জিবরিল এই আজকের সমাবেশটা আমার পয়গম্বরকে লক্ষ্য করে, তাকে উপলক্ষ করে আজকের সমাবেশ। আর আমার পয়গম্বর এই পৃথিবীতে যখন আগমন করবেন, তারপরে আর কোনো পয়গম্বরের পয়গম্বরই চলে না। সঙ্গত কারণে এখন তুমি আজানের ভিতরে আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলা চলবে না, বরং তুমি বলে দাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরাইল আমিন যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জিবরাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণের কণ্ঠে উচ্চারিত হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার মানে রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, লা তুমিনুন্না বিহি
আল্লাহ পাক সেই ওয়াদাটাকে বাইতুল মুকাদ্দাসের পবিত্র জমিনে নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা পূরণ করায়া দিলেন। সমস্ত নবীগণ বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওয়াদা নিয়েছিলেন রূহের জগতে, পূরণ করাইলেন বাইতুল মুকাদ্দাস। মুসলমান ভাইরা আমার, এরপরে এখন মাইয়া উম্মুল আন, আযান তো কমপ্লিট হয়ে গেল, নামাজকে পড়াবে। আসমান থেকে অর্ডার আসলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজের ইমামতি করবেন। পয়গম্বর ইমামতিতে নামাজ শেষ হয়ে গেল। সমস্ত নবীগণ বন্ধুরা আমার তাদের গন্তব্যের দিকে রওনা করলেন। জিবরাইল আমিনকে বলা হলো তুমি আমার হাবিবকে নিয়ে ঊর্ধ্ব জগতের দিকে ওঠা শুরু করো। জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে সা করে পথ চলা শুরু করলেন। চলতে চলতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন, একেবারে শেষ সীমানা পর্যন্ত চলে গেলেন। এবার পয়গম্বরকে ডেকে বলে আল্লাহর হাবিব আপনি ভিতরে ঢুকে পড়েন, আমার ভিতরে ঢুকার কোনো পারমিশন নাই। ওয়াগার একসারে মুয়ে বরতার পারাম ফুরুগে তাজাল্লি বাসুজাত পারাম। এখান থেকে এক চুল পরিমাণে সামনে অগ্রসর হওয়ার কোনো পারমিশন নাই, সংরক্ষিত এরিয়া, এখানে বন্ধু ঢুকতে পারে, কোনো বান্দা ঢোকার কায়দা নাই। আমি তো কর্মচারী রবে, আপনি হলেন আল্লাহর হাবিব, আপনি ভিতরে ঢুকবেন, আমার পারমিশন নেই। বিশ্বনবীজি বন্ধুরা আমার চলা শুরু করলেন। চলতে চলতে কোথায় গেলেন? আল্লাহর আরশে। কত কাছে গেলেন? এই মেসেজ তো জিবরাইল আমিনের কাছে নাই, কারণ জিবরাইল আমিন তো সেই জায়গায় যাওয়ার কোনো পারমিশনই পান নাই। এই মেসেজ আছে পয়গম্বরের কাছে আর আল্লাহর কাছে। আল্লাহ নিজেই বলেন ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। কোন কোন কিতাবের ভিতরে লেখছে আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের এত নিকটে গিয়েছেন, রব্বে কারীম স্বয়ং নিজের কুদরতি হাতখানা পয়গম্বরের কাঁধের উপরে রেখে বন্ধু বন্ধু গল্প করা শুরু করছেন। এক পর্যায়ে আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বলে হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট। আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার প্রজেক্ট কতগুলি আছে, কিয়ামত পর্যন্ত তোমরা গুণে কোনোদিন শেষ করতে পারবে না। রব্বে কারীম ডেকে বললেন হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট, এতগুলি দেখাবার মতো কোনো সুযোগ নাই। তবে আজকের সফরে আমি আমার দুইটা প্রজেক্ট আপনাকে দেখায় দিতে চাই। একটা হলো জান্নাতের প্রজেক্ট, আর একটা হলো জাহান্নামের প্রজেক্ট। বিশ্বনবীজি নিজের চোখে আল্লাহ পাকের জান্নাত দেখেছেন, বিশ্বনবীজি নিজের চোখে জাহান্নাম দেখেছেন, বিশ্বনবীজি নিজের চোখে তার রব্বে কারীমকে দেখেছেন। এ কারণেই তো কোরআনে হাকিমের ভিতরে তামাম দুনিয়ার মানুষদেরকে সাহাবীদের মতো ঈমান আনতে বলা হয়েছে। নবীর ঈমানের মতো ঈমান আনার অর্ডার কাউকে করা হয় নাই। বলা হয় নাই আমিনু কামা আমানার রাসূল, আমিনু কামা আমানান নবী। লা, কি বলা হয়েছে? আমিনু কামা আমানান নাস। সাহাবীদের ঈমানের মতো ঈমান, নবীর মতো ঈমান লা ইউমকিন লি আহাদ, কারো জন্যই সম্ভব না। কেন? আল্লাহ পাকের রাসূল অনেক ঈমান বিল মুশাহাদা, আল্লাহর ঈমান রাসূলুল্লাহর বিল মুশাহাদা, জান্নাতের ঈমান রাসূলুল্লাহর বিল মুশাহাদা, জাহান্নামের ঈমান রাসূলুল্লাহর বিল মুশাহাদা। আর বিল মুশাহাদা আল্লাহ, জান্নাত এবং জাহান্নামের ঈমান কোন বান্দার দ্বারাই সম্ভব নয়। আপনারা দেখে ঈমান আনবেন, তাহলে তো মেরাজে যাওয়া লাগবে। টাকা পয়সার ব্যবস্থা আছে তো? টাকা পয়সা দিয়ে যাওয়া যায় মেরাজে? না। এই জন্য আল্লাহ পাক সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে বলেছেন, রাসূলের ঈমানের মতো ঈমান আনতে বলেন না। মজার কথা হলো নবীজি বলেন আমি আল্লাহ পাকের জান্নাতের প্রজেক্টটা দেখার জন্য বিসমিল্লাহ বলে গেটটা খুলে ভিতরে ঢুইকেই এক আজীব কারিশমা দেখতে পেলাম। কি? জান্নাতের ভিতরে ঢুইকেই দেখি জান্নাতের ভিতরে আমার সামনে দিয়ে আমার বেলালে হাফসি খড়ম পায়ে দিয়ে ঘোরাঘুরি করতেছে জান্নাতের ভিতরে। ইয়া আল্লাহ, ইতা কিতা না, ইতা কিতা না, না ইতা কিতা, এটা আবার কেমন, এটা আবার কেমন? আমি ঢুকেই দেখি বেলালে হাফসি
এখানে একটা জিজ্ঞাসা আপনাদের হতে পারে, হুজুর বেলাল হাফসিকে জান্নাতে কেমনে দেখলেন? আল্লাহর রসুলকে তো আল্লাহ মেয়েরাজে নিয়ে গেছে, বেলাল হাফসিকে তো নেওয়া হয়নি। বেলাল হাফসি তখন ইন্তেকালও করেন নাই, তখন জীবিত আছেন, উনি তো তখন মদিনায়, জান্নাতে দেখলেন কেমন? এমন প্রশ্ন করলে এটা দেখাইলেই যথেষ্ট, এটা দেখাইলেই। এটার যদি এখন লাইভ অপশন চালু করে দেই, তাহলে আমি তো ওয়াজ করতেছি হলো পশ্চিম মেরুয়া খলা ওয়াজ করতেছি, কিন্তু লাইভ অপশন যদি চালু করা হয় আর এই লাইভে যদি আমেরিকার কেউ ঢোকে, সে আমেরিকার থেকে দেখবে। কেউ যদি ব্রিটেনে ঢোকে, লন্ডনে যদি দেখতে চায়, পাকিস্তানে দেখতে চায়, ইন্ডিয়া কাটাতারের ওই পারে হুজুরদেরকে দেখতেই পারতেছে না। এরপরেও যদি কেউ এখন এই লাইভ অপশনে ঢোকে, দেখবে হায় হায় ভিসা দিলাম না, ঢুকলো কেমনে? কথা বলেন না কেন? ভিসা দিলাম না, ঢুকলো কেমনে? মানুষের প্রযুক্তির কারণে যদি এক আব্দুল বাসেতকে একটা টাইমে লক্ষ জায়গায় দেখানো যায়, এই মানুষটাকে যেই রব তৈরি করেছেন তার প্রযুক্তি দিয়ে মদিনার বেলাল হাফসিকে জান্নাতে দেখানো যায় না? রব্বুল আলামিন তার নিজস্ব প্রযুক্তি দিয়ে তার বেলাল হাফসিকে দেখায় দিয়েছেন। মূলত আল্লাহ পাক তার হাবিবকে জানায় দিলেন, হাবিব আমার, বেলাল কালো হলে কি হবে? বেলাল কৃতদাস হলে কি হবে? বেলাল হাফসায় জন্ম হলে কি হবে? আপনার সাথে সুসম্পর্কের কারণে বেলালের মর্যাদা পজিশনটা আপনি নিজেই দেখেছেন। এখন আপনি কার সাথে সম্পর্ক করবেন সেটা আপনার ব্যাপার। পক্ষান্তরে ওই যুগের আর একজন মানুষ, যেই মানুষটার অবস্থা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম বরআক্স, একদম উল্টো। বেলাল হাফসি তার জন্ম হলো হাফসায়, মানুষটা কালো, কিন্তু আর একজন মানুষ ওই যুগেরই, যেই লোকটা এত বেশি সুন্দর ছিল, বেশি সুন্দর হওয়ার কারণে তার নাম হলো আবু লাহাব। আপনাদের একটা বাংলা মেসাল দিলে বুঝবেন, আমাদের অঞ্চলে কারো যদি চেহারা বেশি সুন্দর হয়, যুবকেরা কি বলে? হায় হায় চেহারা না আগুন রে আগুন। বলে না বলে না? কথা বলে না বলে না? অস্বাভাবিক সুন্দর হলে তারে আগুন বলি আমরা। আবু লাহাবের চেহারা এতটাই সুন্দর, ওরে আগুনের বাবা বলছে। ওরে আগুন না আগুনের বাবা? লাহাব না আবু লাহাব? কথা বলেন না কেন? লাহাব না আবু লাহাব? আবু লাহাব এত সুন্দর। জন্ম কোথায় আবু লাহাবের? বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুর জন্ম হলো সুদূর হাফসায়। আবু লাহাবের জন্ম পৃথিবীর সবচেয়ে অন্যতম জায়গাতে, মক্কাতুল মুকাররমার মতো পবিত্র জমিনে, যেই জমিনে আছে খানায়ে কাবা, যেই জমিনে আছে মাকামে ইব্রাহিম, যেই জমিনের ভিতরে আছে বন্ধুরা আমার কি বলে মাতাব, যেই জমিনের ভিতরে বন্ধুরা আমার আছে হাতিমে কাবা, যেই জমিনের ভিতরে মিনা মুজদালিফা, যেই জমিনের ভিতরে সাফা মারওয়া, যেই জমিনের ভিতরে আছে আরাফা, যেই জমিনের ভিতরে জাবালে নূর, জাবালুর রহমা, এত উন্নত জমিনের ভিতরে জন্মগ্রহণ করলো আবু লাহাব। বংশের দিক থেকে কত উন্নত! আল্লাহ তামাম পৃথিবীতে এর চাইতে উন্নত কোনো বংশ দুনিয়াতে নাই। পয়গম্বর নিজেই বলেছেন, তামাম আলমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে ইসমাইলকে চয়েস করেছেন, সেখান থেকে বন্ধুরা আমার হাশিমকে চয়েস করেছেন, সেখান থেকে কুরাইশকে চয়েস করেছেন, সেখান থেকে আব্দুল মুত্তালিবকে বন্ধুরা আমার চয়েস করেছেন। এক কথায় বলতে চাই, আমরা আমাদের পয়গম্বরের বংশীয় মর্যাদা বর্ণনা করতে গিয়ে যতগুলি কথা বলি, পয়গম্বর ইসমাইলি, আবু লাহাব ইসমাইলি, পয়গম্বর হাশিমি, আবু লাহাব হাশিমি, পয়গম্বর কুরাইশি, আবু লাহাব কুরাইশি, পয়গম্বর মুত্তালিবি, আবু লাহাব মুত্তালিবি। গভীরভাবে দৃষ্টিপাত করলে আবু লাহাব মুত্তালিবি বিল ওয়াসিতা, আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আমার পয়গম্বর মুত্তালিবি হযরত আব্দুল্লাহ বন্ধুরা আমার ওনার মাধ্যমে। কিন্তু আবু লাহাব যে মুত্তালিবি কোনো মাধ্যম নাই, কারণ আবু লাহাবের বাবার নামটাই হলো আব্দুল মুত্তালিব। এত উন্নত চেহারা, এত উন্নত জায়গাতে তার জন্ম, এত উন্নত বংশের ভিতরে জন্মগ্রহণ করার পরেও আবু লাহাবের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত জানাইতে আল্লাহ কমপ্লিট একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ কি বলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু
ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের ব্যাপারে রব্বে কারীমের চূড়ান্ত ঘোষণা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। আবু লাহাব ধ্বংস। ধ্বংসের শব্দটা একই আয়াতের ভিতরে আল্লাহ পাক আবু লাহাবের জন্য দুইবার বাজেট দিয়েছেন, তাব্বাত আবার শেষে তাব। আল্লাহ যদি একবার ধ্বংসের কথা বলেন, তাকেই তো মুক্ত করার বাঁচাবার কেউ নাই, সেখানে দুইবার বলেছেন। আবু লাহাব এত উন্নত চেহারার অধিকারী, এত উন্নত বংশের ভিতরে জন্মগ্রহণকারী, এত উন্নত জায়গাতে জন্মগ্রহণকারী, তারপরেও তার এমন ভয়ঙ্কর পরিণতির কারণ হলো আবু লাহাবের সম্পর্ক ছিল আবু জাহালের সঙ্গে। আবু লাহাবের সম্পর্ক মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে না আবু জাহালের সাথে? নবীর বংশে জন্ম নিয়েও লাভ নাই যদি সম্পর্ক আবু জাহালের সাথে হয়। নবীর বংশে জন্ম নিয়েও লাভ নাই যদি সম্পর্ক উতবা আর সাইবার সাথে হয়। মুহতারাম হাজিরিন, বিষয়টা একেবারে স্পষ্ট। আমার কার সাথে সম্পর্ক করা দরকার এখন কি নতুন করে বোঝানো দরকার আছে আপনাদের? আমি শেখ, আমি মন্ডল, আমি সরকার, আমি খান, এইগুলি দিয়ে কোনো লাভ হবে না। পয়গম্বর বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, তোমার সম্পর্ক যার সাথে, হাসর তোমার তার সাথে। কথা ক্লিয়ার? কথা বলেন, কথা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই কনকনে শীতের মধ্যেও উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখার জন্য গভীর রাতে এখানে বসে আছেন। এতটুকুন সুসম্পর্ক যেন আমাদেরকে পরপারে নবী অথবা নায়েবে নবীদের সাথে হাসর করার তৌফিক আল্লাহ তাআলা দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।